হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অর্থাৎ পার্ট 2 যেটা তোমাদের কোষে দেখি 1.2 সেটা নিয়ে আলোচনা করব। তাহলে কোষে দেখি 1.2তে আমাদের যে টপিক আছে সেটা হলো সমীকরণের সমাধান। দেখো প্রথম যে 1 নম্বর অঙ্ক আছে তোমাদের পেজ নাম্বার 10 অর্থাৎ তোমাদের যে 10 নম্বর পেজে প্রথম অঙ্ক কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলেছে। অর্থাৎ দেখো আমরা যদি প্রথমটা নিয়ে আলোচনা করি, একের এক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বলা হচ্ছে এই সমীকরণের দুটো বীজ, একটা 1 ও -1। এবার বীজ সম্পর্কে একটু বলি। বীজ কি জিনিস? বীজ মানেই হলো সমীকরণের বীজ মানেই হলো যে এক্স এর মান। বীজ মানেই হলো, মাথায় রাখবে, এক্স এর মান অর্থাৎ সমাধান। বীজ মানেই হলো এক্স এর মান। তার মানে এক্স এর মান 1 এবং -1 হচ্ছে কিনা এই সমীকরণের ক্ষেত্রে দেখতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এক্স এর মান 1 বসিয়ে পাই, তাহলে এক্স এর মান আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে যদি 1 বসাই, দেখো খেয়াল করো এখানে কি আসবে, 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। তাহলে জিরো তো আসছে না, তার মানে 1 বীজ নয়। ঠিক আছে, 1 বীজ নয়। এবার -1 তুমি বসিয়ে দেখবে মনে মনে, একটা বীজ না হলে সাধারণত অন্যটাও বীজ হয় না, তো দেখে নেবে। -1 এর স্কোয়ার অর্থাৎ এক্স এর জায়গায় তুমি মনে মনে এই জায়গায় সবসময় এই জায়গায় কি করবে, যে সমীকরণ দেওয়া আছে সেখানে তুমি -1 বসিয়ে দেখো, তাহলে কি হয়ে যাবে, -1 এর স্কোয়ার মানে 1, -1 প্লাস মাইনাসে -1 স্কোয়ার 1 কেন হলো, কারণ মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা অটোমেটিক উধা হয়ে যায়, অর্থাৎ শুধু 1 প্লাস মাইনাসে -1 এবং +1। আচ্ছা, ইকুয়াল টু জিরো নেওয়া যাবে না, তাহলে +1 -1 কেটে গেল, থাকলো হচ্ছে শুধু 1। তাহলে জিরো তো আসলো না, তাহলে এটাও কি বীজ নয়। তার মানে এই দুটো কি বীজ নয়, মাথায় রাখবে 1 এবং -1 এটা কি বীজ নয়। আচ্ছা আচ্ছা, পরে যে 2 নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু জিরো। 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু জিরো, তোমাকে যাচাই করতে বলা হয়েছে যে পাশের 0 ও -2 এটা কি সমীকরণের বীজ। তাহলে জিরো বসিয়ে দেখো, x ইকুয়াল টু জিরো বসিয়ে দেখো, x ইকুয়াল টু জিরো যদি বসিয়ে দেখো তাহলে 8 ইন্টু জিরো স্কোয়ার, কারণ x এর জায়গায় জিরো বসাবে, প্লাস 7 ইন্টু জিরো, তাহলে এখানেও জিরো আসছে প্লাস এখানেও জিরো আসছে, তার মানে জিরো। তার মানে অবশ্যই জিরো হচ্ছে ভ্যালিড, কিন্তু যদি x ইকুয়াল টু -2 বসিয়ে দেখো তাহলে চেক করো যে এটা কি ভ্যালিড, অর্থাৎ এটা কি বীজ হচ্ছে। তাহলে দেখো 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তার মানে কত আসবে, 8 ইন্টু -2 এর স্কোয়ার মানে মাইনাস উধাও 2 এর স্কোয়ার মানে 4, -7 দুগুণে 14, তাহলে 8 4 32 -14 ইজ ইকুয়াল টু 18, তার মানে জিরো তো আসছে না, তার মানে এটা বীজ নয়। তার মানে জিরো বীজ কিন্তু -2 বীজ নয়, মাথায় রাখবে এটা জিরো বীজ কিন্তু -2 কোনো বীজ নয়। নেক্সট পরেরটাতে বলা হয়েছে এক্স স্কোয়ার -√3x -6 ইজ ইকুয়াল টু জিরো। এখানে কি এই দুটো সমীকরণের বীজ? তাহলে তুমি কি করবে, এক্স ইজ ইকুয়াল টু -√3 বসিয়ে দেখবে, এক্স ইজ ইকুয়াল টু -√3 বসিয়ে দেখো, তাহলে কি হবে, -√3 তার স্কোয়ার -√3 ইন্টু -√3 প্লাস 6 -6। তাহলে এটাই যদি হয় -√3 স্কোয়ার মানে কত, মাইনাস উধাও, তাহলে শুধু 3, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ √3 গুণ করলে 3 -6, অর্থাৎ 3 আর 3 যোগ করলে 6 -6, তার মানে কত আসবে জিরো। তার মানে জিরো চলে আসছে, তার মানে এটা কি সমীকরণের বীজ। নেক্সট এক্স ইজ ইকুয়াল টু 2√3 বসিয়ে দেখো, তাহলে 2√3 যদি বসিয়ে রাখো তাহলে কি আসবে, 2√3 তার স্কোয়ার, এখানেই বসাবে 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে 2√3 স্কোয়ার নিলে কত হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3, 4 3 12 মাইনাস √3 আর 2√3 গুণ করলে কত আসবে, √3 গুণ করলে 3 আর হচ্ছে 2, 3 দুগুণে 6 -6, 12 থেকে 6 বাদ দিলে 6, 6 থেকে 6 বাদ দিলে 0, অর্থাৎ এটা এখানে এক্ষেত্রে কি হলো, দুটো বীজ এক্সিস্ট করলো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু -√3 আর এক্স ইজ ইকুয়াল টু 2√3, এটা হচ্ছে দুটোই সমীকরণের বীজ। নেক্সট আচ্ছা, এখানে আমি 3 নম্বরটা করলাম না, কারণ কি, কারণ ওই যে একই জিনিস। 3 নম্বর অঙ্ক নিজের কাছে প্র্যাকটিস ছাড়া অঙ্কে কোনোদিনও সম্ভব নয়। 3 নম্বরটা নিজে করবে, নিজে, যতক্ষণ না নিজে করবে, নিজে করলে ততক্ষণ তোমার নিজে যতক্ষণ না করবে ততক্ষণ তোমার বেসিক নলেজ বাড়বে না অঙ্কের প্রতি, এবং অঙ্কের প্রতি ভালোবাসা তোমার জন্মাবে না, এবং অঙ্কের প্রতি ভালোবাসা না জন্মালে তোমার কিন্তু যতই তুমি অঙ্কে ভালো হও না কেন বা অঙ্ক পারো না কেন, তোমার কিন্তু ফুল মার্কস আসবে না, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো অঙ্কের মাঝে তোমাদের দুটো কথা বলে দিই, অর্থাৎ মোটিভেশন বলতে পারো, ঠিক আছে, তোমাদের জন্য। মোটিভেশনটা কেমন, যে তোমরা ফোন ইউজ করছো, ঠিক আছে, এবার ফোন ইউজের ক্ষেত্রে তোমরা সাধারণত কি ইউজ করো, ফেসবুক ইউজ করো, ঠিক আছে, ফেসবুক অনেকে ফেসবুক ইউজ করে। এখন আবার খুব ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রাম, রিলস ছাড়া হচ্ছে আমরা কোনো কিছুই দেখতে চাই না, ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেকের কাছে হোয়াটসঅ্যাপ, অনেকের কাছে তোমার হচ্ছে আরও যা যা যাবতীয় যা যা আছে, ঠিক আছে, যাবতীয় যা যা আছে। এবার আমি বলি যে ফোন ইউজ তো করছো, অবশ্যই ফোন ইউজ করছো। এখন যেহেতু তোমাদের এজটা হচ্ছে নিজেকে গড়ার এজ, মাথায় রাখবে, নিজেকে তৈরি করার এজ, নিজেকে তৈরি করতে হবে, মাথায় রাখবে, নিজেকে তৈরি করতে হবে। এবার সেই তৈরি করার মোমেন্টে যদি তুমি এগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাও, অর্থাৎ তোমার যদি অ্যাডিকশান চলে আসে, তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। নিজেকে তুমি তো নিজে তৈরি হবেই না, মাথায় রাখবে, নিজেকে তৈরি হবেই না, কারণ এই অ্যাডিকশানটা খুব বাজে। যদি অ্যাডিকশান তোমার কাছে চলে আসে তাহলে তুমি গেলে, মানে তোমার আর কিছু হবে না। মাথায় রাখবে ফোন ইউজ করবো, খুব অল্পক্ষণের জন্য ফোন ইউজ করবো, এগুলো যদি দেখতেও হয়, আমার যদি খুব না চলে যে আমি পারছি না একদম, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম হালকা অল্প দেখলে
ঠিক আছে, আমি বলছি না যে একদম বন্ধ করে দেবে, একবারে বন্ধ করে দাও, ধীরে ধীরে বন্ধ করো। কিন্তু নিজেকে তৈরি করার জন্য, মাথায় রাখবে, নিজেকে তৈরি করার জন্য তোমরা টিউশন পড়ো বা ধরো যে স্যারের কাছে পড়ো, টিউশন টিচার বা স্যার বা যে ইউটিউব স্যার তোমাদের পছন্দ, সেই ইউটিউব স্যারের ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করবে। মাথায় রাখবে, ইউটিউব বা টিউশন বা স্যার যার কাছেই পড়ো না কেন, নিয়মিত ক্লাসগুলো প্র্যাকটিস করবে। নিয়মিত ক্লাস প্র্যাকটিস করার ফলে কি হবে, তোমার ইমপ্রুভমেন্ট বাড়বে। এবার আমি একটা কথা বলি, ধরো আজকে তুমি যা পড়ে আসলে, সেই পড়াটা যদি তুমি আজকে রাতের মধ্যেই রিভিশন দিয়ে দাও, তাহলে তোমার মাথায় মিনিমাম হলেও তোমার মাথায় 3-4 দিনের জন্য ওইটা থেকে গেল যেটা তুমি পড়লে। ঠিক আছে, এবার 3-4 দিন পরে যদি আবার তুমি ওই একই জিনিসকে রিভিশন দিতে থাকো, তাহলে তোমার মাথায় সেটা থেকে যাবে এবং তোমাকে পরীক্ষার আগে তোমার কোনো চাপ থাকবে না। পরীক্ষায় বিন্দাস তুমি পরীক্ষা দিতে যাবে একদম ফ্রি মাইন্ডে। ওই জন্য মাথায় রাখবে, ফোন ইউজ করবো লিমিটেড সময়ের জন্য। এবং যারা ইউটিউব স্যারের ক্লাস করো, অর্থাৎ আমার ক্লাস করতে চাও বা অন্যান্য বিভিন্ন স্যার আছে ইউটিউবে, ভালো ভালো স্যার আছে, তাদের ক্লাস করতে পারো। আমি বলবো না যে আমার ক্লাসই করো, তোমার যদি মনে হয় যে আমার ক্লাস করতে ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার ক্লাস করো। এবার আমার ক্লাস করার জন্য তোমাদের আরেকটু তোমাদের কাছ থেকে একটু আমি সময় চেয়ে নেবো, সেটা হলো যে তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে দেয় সবাই, এবং এই চ্যানেলটা যাতে ভবিষ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা নামি দামি চ্যানেল, ওয়েস্ট বেঙ্গলের যে নামি দামি চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতে তোমরা দেখতেই পাবে যে ক্লাস কেমন করানো হয় এবং আমার এখানে কীভাবে ক্লাস করানো হয়। তোমরা যদি চাও তাহলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং মেন কথা, মেন ফোকাস রাখবে হচ্ছে নিজেকে তৈরি করতে হবে। এবং আজকে থেকেই শুরু করো যে আমি মাধ্যমিকে 650 আপ, অর্থাৎ 650 650-র ওপরে এই নাম্বারটা আমাকে আনতেই হবে। এটা দরকার পড়লে একটা আর্ট পেপারে লিখে বা খাতার পেপারে লিখে, যেখানে পড়ো স্টাডি টেবিলের সামনে একদম আটকে দাও। ঠিক আছে, আচ্ছা চলো ব্যাক টু ম্যাথ, আমরা ম্যাথে আবার ফিরে আসি। পরের কোশ্চেন বলা হচ্ছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণের -3 আছে, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 2/3 হবে। একটি বীজ যদি 2/3 হয়, তাহলে তোমাকে বলেছে k ইজ ইকুয়াল টু কত। তাহলে k এর ভ্যালু কত এটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে একটা বীজ যদি 2/3 হয়, তাহলে k এর মান কত। আমি একটু আগেই বললাম যে তোমাদের বীজ যেটা, সেটাই হচ্ছে x এর ভ্যালু, অর্থাৎ x এর জায়গায় আমরা কি করবো, 2/3 এর মান বসিয়ে দেবো। তাহলে আমাদের কাছে দেওয়া আছে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করবো, 7 ইন্টু x এর জায়গায়, যেহেতু এখানে আমাদের k এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে x এর জায়গায় 2/3 বসিয়ে দেবে। তো অর্থাৎ 2/3 বসিয়ে দাও, 2/3² k ইন্টু এখানে কি আসবে 2/3 আর -3 ইকুয়াল টু 0। তাহলে এটাই যদি হয়, তাহলে 7 ইন্টু 2 মানে কত, 4/9 প্লাস এখানে আসবে 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 7×4 28/9, অর্থাৎ যদি আমরা এগুলোকে ওই পারে নিয়ে যাই, সংখ্যাগুলোকে 2k/3 রেখে দিই, অর্থাৎ 2k/3 এখানে থেকে গেল, আর ওদিকে 3 ওদিকে গেলে প্লাস হয়ে গেল, আর এটা ওদিকে গেলে মাইনাস হয়ে গেল, অর্থাৎ 28/9। তাহলে 7×4 28/9, তাহলে যদি আমরা 9 নিয়ে নিই, তাহলে 9 লসাগু নিলে 9 3 কত, 27 মাইনাস 28/9, অর্থাৎ 2k/3 ইকুয়াল টু আমাদের কাছে আসলে হচ্ছে তোমার 27 থেকে 28 বাদ দিলে কত হয়, -1/9। তাহলে যদি আমরা এখানে করি 2k/3 ইকুয়াল টু আমাদের কাছে কত থাকলো, 27 থেকে 28 বাদ দিলে -1/9। যদি কাটাকুটি করি 3 3 9, তাহলে 2 ওদিকে নিচে নেমে গেল, তাহলে k ইকুয়াল টু -1 কত হয়ে যাবে, 2 3 6। তার মানে k এর ভ্যালু আমাদের কাছে কত আসলো, -1/6। আচ্ছা, তোমাদের মনে হতে পারে আমি একটু ফাস্ট করছি, যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে বলতে পারো বা জানিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি রিসেন্টলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো, মাথায় রাখবে একটা, যে আমি রিসেন্টলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো, যেখানে তোমরা জয়েন হতে পারো এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করতে পারো। আমি আমার যে ইউটিউব চ্যানেলে তোমাদের এটার হচ্ছে যেদিন আমি গ্রুপটা ক্রিয়েট করবো সেদিন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা অনেক উপকার পাবে, মাথায় রাখবে। আচ্ছা নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0, যদি এই সমীকরণের ক্ষেত্রে দুটি বীজ, একটা বলেছে 2/3 আর একটা বলেছে -3। ঠিক আছে, দুটি বীজ দুটি বলেছে, একটা 7 বীজ দুটি বলেছে, একটা হচ্ছে তোমার 2/3 আর একটা বলেছে -3। তাহলে যদি এটাই হয়, তাহলে a আর b এর মান নির্ণয় করতে বলেছে, a আর b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটার কনসেপ্টটা একটু বলে দিই। এটার কনসেপ্ট আমরা অন্যভাবে করতে পারি, কারণ আমাদের 1.5 যে আছে আমাদের, এরপরে তোমাদের 1.5, সেখানে একটা সূত্র তোমরা শিখবে। যদি দুটো বীজ তোমাদের কাছে গিভেন দেওয়া থাকে, অর্থাৎ দুটি বীজ, আমি একটু সেটার কনসেপ্টে এটা করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন আমরা 1.5 করবো তখন আমরা হচ্ছে আরও ভালো করে বুঝবো। দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, মাথায় রাখবে, যদি দুটো বীজ আলফা বিটা, নাম দেওয়া হলো একটা আলফা একটা বিটা, অর্থাৎ x ইকুয়াল টু আলফা, x ইকুয়াল টু বিটা। যেমন এখানে এটা আলফা এটা বিটা, যদি আলফা বিটা হয় তাহলে বীজ দুটো যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা সবসময় হবে -b/a। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং আরেকটা জিনিস, আলফা গুণ বিটা, অর্থাৎ বীজ দুটো গুণফল হবে c/a। এবার আমরা এবিসি কোথা থেকে পাবো, এটা a, x এর সামনে যেটা থেকে b এবং লাস্টেরটা হচ্ছে c। তাহলে আমরা যদি আলফা প্লাস বিটা ধরে
মাইনাস বি বাই এ এবং সি বাই এ ধরে অঙ্কটা করি, তাহলে আমাদের ইজিলি অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আলফা কত, আলফা মানে আমি এখানে সাইডে অঙ্কটা করছি, আলফা আমাদের কাছে কত 2/3 আর বিটা আমাদের কাছে কত -3, ঠিক আছে, আলফা বিটা পেয়ে গেলাম। এবার আমরা আলফা প্লাস বিটা মানে জানি হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে খেয়াল করো আলফা প্লাস বিটা অর্থাৎ 2/3 প্লাস বিটা মানে -3, তাহলে এখানে -3 ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি মানে কত 7 বাই এ মানে কত, এ মানে এ, তাহলে যদি এদিকে লসাগু নিয়ে নিই 3, তাহলে 2 মাইনাস 3 3 কত হয়ে যাবে, 3 3 9, আর এদিকে থাকলো -7 বাই এ, তাহলে আমাদের এখানে থাকলো -7/3 আর এখানে থাকলো -7 বাই এ, -7 কেটে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত থাকলো 3, তাহলে এ মানে কত হয়ে গেল 3, তাহলে এ যদি 3 হয়ে যায় তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম এ মানে হচ্ছে 3। এবার আমরা কি করব, আমরা জানি আলফা ইন্টু বিটা মানে হচ্ছে আমাদের কাছে সি বাই এ, তাহলে আমরা জানি আলফা ইন্টু বিটা মানে হচ্ছে আমাদের কাছে সি বাই এ, তাহলে আলফা মানে কত 2/3 ইন্টু বিটা মানে -3 আর সি মানে আমাদের কাছে কোনটা, সি মানে হচ্ছে এখানে বি, এটা হচ্ছে আমাদের কাছে সি এবং এ মানে আমাদের কাছে এ, এই থেকে গেল, ঠিক আছে, 3 3 কেটে গেল, তাহলে -2 ইজ ইকুয়াল টু বি মানে বি থাকলো, এ মানে আমাদের কাছে 3, তাহলে 3 বসিয়ে দিলে তাহলে বি ইজ ইকুয়াল টু হয়ে গেল -6, তাহলে ইজিলি আমরা অঙ্কটা পেয়ে গেলাম এ মানে 3 আর বি মানে হচ্ছে -6, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এবার যদি কেউ অন্যভাবে করতে চাও তারা কি করবে, এক্স এর জায়গায় একবার 2/3 বসিয়ে একটা সমীকরণ পাবে এবং -3 বসিয়ে আরেকটা সমীকরণ পাবে, এ আর বি এর দিয়ে দুটোকে অপনয়ন করতে হবে, অনেকটা বড় প্রসেস, তাই জন্য আমি এটা তোমাদের শর্টকাটে শিখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখান থেকে তোমাদের মেন যেটা আমাদের মাধ্যমিকের জন্য আমাদের যেটা পড়া অর্থাৎ সমাধান থেকে যে আমাদের একটা কোশ্চেন আসে 3 মার্কের, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মেন টপিক, ঠিক আছে। তাহলে সমাধানে দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, 3y² মাইনাস 20 আর এদিকে গেল 160 মাইনাস 2y², কিছুই না, সিম্পল জিনিস, ওয়াইগুলোকে একদিকে আনো, অর্থাৎ 3y² ছিল এখানে থেকে গেল, এটাই পারে আসলে কি হয়ে যাবে 2y² আর ওদিকে 160 প্লাস হয়ে যাবে 20, তাহলে এটাই যদি হয় তাহলে 5y² ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো 180, তাহলে y² ইজ ইকুয়াল টু 180/5, তাহলে যদি কাটাকুটি করো তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে 36, তাহলে y² ইজ ইকুয়াল টু 36, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে যাবে √36, আর রুট মানে আমরা জানি প্লাস মাইনাস হয়, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে যাবে +-6, ঠিক আছে, তাহলে আমাদের y ইজ ইকুয়াল টু হয়ে যাবে +-6। আচ্ছা নেক্সট আমাদের 2 নম্বর আমরা এখানেই করে নিচ্ছি, 2 নম্বর যত ফাস্ট আমরা করতে পারবো তত আমাদের তাড়াতাড়ি অঙ্কটা এগোবে, ঠিক আছে। তো 2 নম্বরে দেখো কি বলা হচ্ছে, 2x + 1 তার স্কোয়ার, 2x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে আছে 6x + 47। যারা a + b হোল স্কোয়ারের সূত্র জানো তবে এই অঙ্কটা খুব ইজি, এটাকে a মনে মনে ধরবে, এটাকে b ধরবে, a + b হোল স্কোয়ার, তাহলে কি হবে a² প্লাস 2 × a × b প্লাস b এর স্কোয়ার প্লাস এটার জন্য কি হয়ে যাবে a² প্লাস 2 × a × b প্লাস b এর স্কোয়ার আর ওদিকে থাকবে 6x + 47, ঠিক আছে। আচ্ছা এটাই যদি হয় তাহলে এখানে আসবে 4x² প্লাস 2 × 4 = 4 অর্থাৎ 4x + 1 প্লাস x² প্লাস 2x + 1 ইজ ইকুয়াল টু এদিকে থাকবে 6x + 47, তাহলে 4টা x² প্লাস একটা x² কটা হলো 5টা x², তাহলে এখানে লিখবো 5x², এগুলোতে বাই ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা প্লাস 4 আর 2টো x অর্থাৎ 6টা x প্লাস 1 আর 1 মানে হচ্ছে 2, আর এদিকে থাকলো 6x প্লাস কত 47, 6x কেটে গেল, দুদিকে সেম জিনিস থাকলে, তাহলে 5x² ইজ ইকুয়াল টু 2 ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ 45, তাহলে এখান থেকে x² ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 9, কারণ 5 দিয়ে কাটাকুটি করলে 5 9 45, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে √9, আর প্লাস মাইনাস কেন নিতে হবে, কারণ x ইজ ইকুয়াল টু আমাদের দুটো ভ্যালু বেরাবে, কারণ দ্বিঘাত সমীকরণ অর্থাৎ x ইজ ইকুয়াল টু +-3। এবার লাস্টে তোমাদের এই কথাটা লিখতেই হবে, আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখবো না, তোমরা লিখবে অবশ্যই, নির্ণয় সমাধান y ইজ ইকুয়াল টু +6 আর y ইজ ইকুয়াল টু -6, এই দুটো কথা লিখে নেবে, এখানেও x ইজ ইকুয়াল টু +3 আর x ইজ ইকুয়াল টু -3 দুটো করে সমীকরণ আমরা সমাধান পাচ্ছি। নেক্সট, তারপরে যে 3 4 অঙ্ক আছে 3 এবং 4 সেটা তোমরা অবশ্যই বাড়িতে করবে নিজেরা প্র্যাকটিস, কারণ আমি তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম, কেউ কিন্তু চিটিং করবে না, চিটিং করা মানে তোমরা অর্থাৎ 12 ফেল সিনেমাটা দেখেছো, সেখানে চিটিং যতদিন করতো ততদিন কিন্তু আইপিএস হতে পারেনি, চিটিং ছেড়েছে তারপরে কিন্তু আইপিএস হয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, তো এখানে 5 নম্বর কি আছে x/3 + 3/x ইকুয়াল টু এদিকে থাকে আছে হচ্ছে 15/x, সব থেকে ইজিয়েস্ট উপায় হলো এটাকে এই পারে নিয়ে চলে আসো, তাহলে x/3 থাকলো, যদি 15/x থেকে এটাকে এই পারে আনি তাহলে -3/x হয়ে যাবে, তাহলে x/3 ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে 12/x, তাহলে এখানে আসলে x² ইজ ইকুয়াল টু 36, তাহলে x ইজ ইকুয়াল টু √36 আর √, মানে হচ্ছে প্লাস মাইনাস, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের ক্ষেত্রে হয়ে যাবে +-6, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কাছে +-6। নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 10x - 1/x ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, 10x ইজ ইকুয়াল টু 1/x 10x - 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে এটাই যদি হয় তাহলে x লসাগু নিয়ে নাও, তাহলে এখানে কি হয়ে যাবে 10x², কারণ x এর সাথে 10x গুণ হয়ে যাবে, -1 ইজ ইকুয়াল টু 3, মাথায় রাখবে কোনো কিছু নিচে কিছু না থাকলে ডাইরেক্ট গুণ হয়ে যায় এটা, তাহলে x এর সাথে 10x গুণ হলে 10x² -1 ইজ ইকুয়াল টু 3, তাহলে 10x²
-1 আর এদিকে এক্স আসলে কত হয়ে যাবে 3x, এটাকে এই পারে আসলে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 10 কে 10 মাইনাস 10কে তোমাকে 3 আনতে হবে, মিডিল টার্ম করতে হবে। তাহলে 10কে 3 আনার জন্য কী করতে হবে, 5 দুগুণা 10। তাহলে আমরা কী করবো, 10x স্কোয়ার মাইনাস 3 এর জায়গায় আমরা লিখতে পারবো 5 মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখান থেকে 5x কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 2x মাইনাস 1 আর এখান থেকে 2x মাইনাস 1 থেকে 1 কমন নিলে এখানে পড়ে থাকবে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ক্ষেত্রে কী কী থাকলো, একটা থাকলো 2x মাইনাস 1 আর একটা থাকলো 5x মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এরপরের স্টেপটা কী করবো, হয় এবং না হয়, অর্থাৎ যেটা তোমরা হয় নতুবা বলে জানো। তাহলে আমি এখানে লিখছি, এই দুটো জিনিস পাবো, হয় 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে 2x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে হাফ, আর নতুবা 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 5x ইজ ইকুয়াল টু মাইনাস 1, x ইজ ইকুয়াল টু মাইনাস 1/5। তাহলে x এর ভ্যালু দুটো পেলাম, একটা x ইজ ইকুয়াল টু 1/2 এবং x ইজ ইকুয়াল টু মাইনাস 1/5। পরবর্তী অঙ্ক দেখো 8 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে, x মাইনাস 2/x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2/x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে 6 যেটা আছে সেটা x মাইনাস 2 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কী করবো, x মাইনাস 2/x প্লাস 2 নিচে লিখে রাখলাম, প্লাস 6 এর সাথে গুণ করে দাও। তাহলে 6x এবং 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণা 12, বাই নিচে থাকবে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কী করবো, লসাগু নিয়ে নেবো, অর্থাৎ x মাইনাস 6 x প্লাস 2কে লসাগু নিয়ে নেবো। তাহলে আমরা লসাগু নিয়ে পাশাপাশি লিখে দিলাম x প্লাস 2 x মাইনাস 6, নিচ কেটে যাবে, অর্থাৎ x প্লাস 2 কেটে যাবে, থাকবে x মাইনাস 2 এর সাথে গুণ হবে x মাইনাস 6। তাহলে x মাইনাস 2 এর সাথে গুণ হবে x মাইনাস 6। তোমরা চাইলে একবারেই গুণ করে বসাতে পারো, আমি এখানে আলাদাভাবে করে দেখাবো। প্লাস x মাইনাস 6 কেটে গেল, থাকলো x প্লাস 2, তাহলে x প্লাস 2 এর সাথে গুণ হবে 6x মাইনাস 12 এর সাথে গুণ হয়ে যাবে x প্লাস 2 আর ইকুয়াল টু থাকবে 1। বা যদি আমরা এটা গুণ করি তাহলে কী হবে, x স্কোয়ার, x এর সাথে x মানে x স্কোয়ার, মাইনাস x এর সাথে 2 মানে 2x, তাহলে মাইনাস x এর সাথে 6 মানে 6x আর মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণা 12, প্লাস এটা যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12x মাইনাস 12 দুগুণা 24, বাই যদি আমরা নিচে গুণ করি তাহলে কী হবে, x স্কোয়ার মাইনাস x স্কোয়ার x এর সাথে x অর্থাৎ x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু ওদিকে থাকলো 1। তোমরা যেইভাবে খুশি গুণ করতে পারো, ব্র্যাকেটের গুণ আশা করি জানো। এবার দেখো কিছু যদি কাটা যায় তাহলে দেখো 12x কেটে গেল। আচ্ছা, আমাদের কাছে কী পড়ে থাকলো তাহলে x স্কোয়ার প্লাস 6টা x স্কোয়ার, তাহলে থাকলো 7টা x স্কোয়ার মাইনাস x কটা থাকলো 2টা এবং 6টা, তাহলে 8টা x থাকলো। আর 12 থেকে 24 বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস 12, বাই নিচে থাকলো কত x স্কোয়ার, দুটো x থেকে 6টা x বাদ, তাহলে থাকবে মাইনাস 4টা x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটাকে যদি ওই পারে নিয়ে চলে যাই তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, দুদিকের মাইনাস 12 কেটে গেল। তাহলে আমাদের কাছে পড়ে কি থাকলো, সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি আমরা, তাহলে এখানে আমরা অঙ্কটা করছি, ঠিক আছে, সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এখানে অঙ্কটা করছি 7x স্কোয়ার মাইনাস ax স্কোয়ারটা এদিকে আসলে কী হয়ে যাবে মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8x আর এই 4xটা এই পারে আসলে কী হয়ে যাবে প্লাস 4x ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 0। তাহলে এখানে থাকবে 6টা x স্কোয়ার মাইনাস 8টা থেকে 4টা বাদ দিলে 4টা x ইজ ইকুয়াল টু 0। মাইনাস কেন হলো, কারণ 8এর আগে বড় চিহ্ন। তাহলে তুমি কমন নিয়ে নাও, 2x কমন নিয়ে নাও, তাই 2x কমন নিলে আমাদের কাছে পড়ে থাকবে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি হয় 2x ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাবো, আর নতুবা আমরা পাবো 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে 3x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 2/3। তাহলে দুটো সমাধান আমরা পেয়ে গেলাম, একটা x ইজ ইকুয়াল টু 0 আর একটা x ইজ ইকুয়াল টু 2/3। নেক্সট কোশ্চেন। তারপরে 9 নম্বরটা তোমরা বাইতে করে নেবে। 10 নম্বরটা দেখো কি বলছে, x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। তাহলে আমরা কী করবো, লসাগু নিয়ে নেবো, অর্থাৎ x প্লাস 1 ইন্টু এক্স লসাগু নিয়ে নিলাম, এটা আর এটা x প্লাস 1 কেটে গেল, তাহলে x এর সাথে x গুণ হলে কী হয়ে যাবে x স্কোয়ার, প্লাস x আর x কেটে গেল, x প্লাস 1 এর সাথে x প্লাস 1 যদি গুণ হয় তাহলে কী হয়ে যাবে x প্লাস 1 এর স্কোয়ার। আর ওদিকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে 12 দুগুণা 24 প্লাস 1 তাহলে 25/12, তাহলে x স্কোয়ার থাকলো। আচ্ছা, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি একবারে করি তাহলে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a ইন্টু বি, তার মানে 2 একে 2x প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, বাই নিচে x এর সাথে যদি গুণ করে দাও তাহলে x এর সাথে x মানে এক্স স্কোয়ার, x এর সাথে 1 মানে হচ্ছে x, আর ওদিকে আমাদের থাকবে 25/12। কোনাকুনি আমরা গুণ করে দিচ্ছি এটার সাথে এটা, এইভাবে আর এইভাবে, অর্থাৎ 25-এর সাথে এক্স স্কোয়ার তার মানে 25x স্কোয়ার প্লাস 25-এর সাথে x তার মানে কত হবে 25x, আর ওদিকে
12 সাথে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, কটা এক্স স্কোয়ার হলো? দুটো। তাহলে 12 সাথে দুটো এক্স স্কোয়ার গুণ করলে কটা হয়ে যাবে? 24 এক্স স্কোয়ার। একবারে করে দিলাম আমরা, এই দুটো মিলে একবারে 2 এক্স স্কোয়ার। তাহলে 2 এক্স স্কোয়ারের সাথে 12 গুণ করে দিলে 24 এক্স স্কোয়ার, প্লাস 12 সাথে 2 গুণ করলে কত হবে? 24 এক্স, প্লাস 12 একে 12, সবগুলোকে যদি একবারে নিয়ে আসি এদিকে, তাহলে 25 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স মাইনাস 24 এক্স স্কোয়ার মাইনাস 24 এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু থাকলো হচ্ছে 0। 25 এক্স স্কোয়ার থেকে 24 এক্স স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার, প্লাস 25 এক্স থেকে একটা 24 এক্স বাদ দিলে একটা এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা মিডিল টার্ম করবো, অর্থাৎ 12কে 1 আনতে হবে। তাহলে আমরা জানি 4 3 12 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4-এর সাথে এক্স মানে হবে 4x মাইনাস 3-এর সাথে এক্স মানে কত হবে? 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কমন এক্স, তাহলে এক্স প্লাস 4, পরের দুটো থেকে মাইনাস 3 কমন, তাহলে এখানে পড়ে থাকলো এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা পাবো এক্স প্লাস 4 আর একটা পাবো এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। হয় এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, নতুবা এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা পাবো এক্স ইজ ইকুয়াল টু -4 আর একটা পাবো এক্স ইজ ইকুয়াল টু 3। তাই দুটো সমাধান পেয়ে গেলাম, একটা এক্স ইজ ইকুয়াল টু -4, একটা এক্স ইজ ইকুয়াল টু 3। নেক্সট পরবর্তী 11 নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে এটা তোমাদের। আচ্ছা, তোমাদের মনের মধ্যে হয়তো কোশ্চেন আছে যে পাশে আমাদের যে এক্স নট ইকুয়াল টু -a/b -c/d দেওয়া আছে, সেগুলোর মানে কি? সেগুলো কি অঙ্কের কোনো কাজে লাগবে না? অবশ্যই অঙ্কের কাজে লাগবে, কিন্তু আমরা নিচ্ছি না কেন? কারণ আমরা আমাদের ওটা থেকে বোঝা যাবে যে এক্সের মান ওগুলো যেন না বেরায়। যদি এক্সের মান ওগুলো বেরায় তাহলে আমাদের অঙ্ক ভুল আসে। আচ্ছা, এখানে সিম্পল কোনাকুনি গুণ করে দেবে, অর্থাৎ ক্রিস ক্রস, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এক্স প্লাস বি এর সাথে গুণ হবে কোনটা? সি প্লাস ডিএক্স। আবার এ প্লাস বি এক্সের সাথে গুণ হবে সি এক্স প্লাস ডি। তাহলে যদি গুণ হয়, তাহলে এক্স এর সাথে সি গুণ, তাহলে এ এক্স সি বা এ সি এক্স যারা লিখতে পারো, এটাও লিখতে পারো এ সি এক্স। এ এক্স এর সাথে ডিএক্স, তাহলে কী হবে? এ ডি এক্স স্কোয়ার প্লাস বি এর সাথে সি মানে হচ্ছে বি সি প্লাস বি এর সাথে ডিএক্স অর্থাৎ বি ডিএক্স ইকুয়াল টু, এদিকেও কী হবে? এদিকেও আমাদের থাকবে এ এর সাথে সি এক্স মানে এ সি এক্স, তারপরে এ এর সাথে ডি মানে হচ্ছে এ ডি, তারপরে বি এর সাথে বি এক্স এর সাথে সি এক্স, তার মানে বি সি এক্স স্কোয়ার প্লাস বি এর সাথে ডি বি এক্স এর সাথে ডি, তার মানে বিডিএক্স। তো দেখো কী কী কাটছে দুদিকে, এ সি এক্স কেটে যাচ্ছে, বিডিএক্স কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কী পড়ে থাকছে? আমাদের কাছে পড়ে থাকছে এ ডি এক্স স্কোয়ার মাইনাস, ওটাকে যদি এই পারে নিয়ে আসি তাহলে বিসি এক্স স্কোয়ার থাকছে। আর যদি আমাদের এদিকে থাকে এডি মাইনাস বিসি, কারণ ওখানে এডি ছিল, এটা ওই পারে গেল, বিসি হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে এডি মাইনাস বিসি, আর এখানেও থাকবে এডি মাইনাস বিসি। দুদিক থেকে এডি মাইনাস বিসি কেটে গেলে এদিকে থাকলো 1, তাহলে এক্স স্কোয়ার মানে থাকলো 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে +-1, কারণ √1, আর √1 মানেই জানি আমরা √1 এর ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে +-1। নেক্সট পরের কোশ্চেন, তোমাদের যে পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্ক, সেটা মাধ্যমিকে চলে এসেছে, অর্থাৎ মাধ্যমিক 2024-এ চলে এসেছে, তোমরা চাইলে করে নিতে পারো, ওটা ইজি অঙ্ক আছে। আচ্ছা, পরের যে অঙ্কটা দেখো 13 নম্বর অঙ্ক, আমাদের কাছে দেওয়া আছে x + 1/2 প্লাস 2/x + 1 ইজ ইকুয়াল টু, এদিকে আছে x + 1/3 আর এখানে আছে 3/x + 1 আর -5/6। তো এটা দেওয়া আছে অঙ্কটা। আচ্ছা, কীভাবে করবে? তাহলে আমরা যেহেতু x + 1 উপরে আছে, এটাকে এই পারে নিয়ে যাই আর ওটাকে ওই পারে নিয়ে যাই, সুবিধা হবে আমাদের তাহলে করতে অঙ্কটা। x + 1/2 মাইনাস, এটাকে এই পারে আনলে x + 1/3 মাইনাসে চলে আসলো। আচ্ছা, এটা যদি ওই পারে যাই তাহলে 3/x + 1 থেকে মাইনাস 2/x + 1 আর -5/6 থেকে গেল, অর্থাৎ এইটা গেল ওই পারে আর এটা আসলে এই পারে মাইনাস হলো। আচ্ছা, যদি 2 আর 3 এর লসাগু নিয়ে নিই, 2 3 এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করতে হয়, নিয়ম নিচ ভাগ, 2 3 এ 6, 3 দিয়ে উপরে গুণ, তাহলে কত হবে? 3x + 3 মাইনাস 3 × 2 = 6, 2 এর সাথে গুণ করে দাও, তাহলে কত হবে? 2x, আর মাইনাস থাকা মানে মাইনাস প্লাসে মাইনাস, 2 1 2। আর ওদিকে x + 1 যদি লসাগু নিয়ে নিই, x + 1 লসাগু নিলে, আচ্ছা এটা তো তোমাদের করে দেখানোর কোনো দরকার নেই, 3/x + 1 থেকে 2/x + 1 বাদ, তাহলে কটা থাকবে? 1/x + 1 থাকবে আর -5/6। আচ্ছা, এখানে থাকবে 3x থেকে দুটো x বাদ দিলে একটা x, আর 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে x + 1/6, সবগুলোকে এদিকে নিয়ে চলে আসছি, -1/x + 1 আর +5/6 ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 0। তাহলে লসাগু নিয়ে নাও, লসাগু কি যাবে? 6 আর x + 1, কারণ এখানেও তো 6 আছে, তাহলে 6 আর x + 1 কে লসাগু নিয়ে নাও, তাহলে 6 কেটে গেল, x + 1 এর সাথে x + 1 গুণ করলে কী হয়ে যাবে? x + 1 এর স্কোয়ার প্লাস x + 1 কেটে গেল, মাইনাস থাকলো 6 6 কেটে গেল, তাহলে এখানে থাকলো 5 × x + 1 ইজ ইকুয়াল টু 0। এই পুরোটা যদি ওদিকে যা নিয়ে যাই, 0 এর সাথে গুণ হলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের কাছে শুধু পড়ে থাকলো x + 1 এর হোল স্কোয়ার, সূত্র কি? a² + 2ab + b² -6 প্লাস 5 এর সাথে গুণ হলে 5x প্লাস 5 × 5, আর এই পুরোটা ওদিকে গেলে নিচেরটা
অর্থাৎ হরেরটা ওদিকে গেলে কী হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে পড়ে কী থাকলো, তাহলে আমাদের কাছে দেখো 5 আর 1 যোগ করলে 6, 6 থেকে 6 বাদ, অর্থাৎ 5, 1 আর 6 কেটে গেল। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো, শুধু পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x আর 5x মানে 7x = 0। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 7x = 0। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিয়ে নিই, তাহলে x প্লাস 7 = 0। তাহলে আমরা বলতে পারি হয় x = 0 নতুবা x প্লাস 7 = 0। তাহলে x = আমাদের কাছে কত আসবে, -7। নেক্সট অঙ্ক আমাদের যে পরবর্তী ম্যাথ আছে, অর্থাৎ 13 নম্বর ম্যাথ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই 13 নম্বর বলছি, সরি 14 নম্বর ম্যাথটা আমি করাচ্ছি, তোমরা কী করবে 15 নম্বর ম্যাথটা তোমাদের কাজ থাকলো, কারণ 15 নম্বর ম্যাথটা আমি একদম তোমাদের 8 নম্বর অঙ্কের মতো, তো তোমরা বাড়িতে করে নেবে। তাহলে দেখো এটা কীভাবে আছে, 14 নম্বরটা আমি করে দিচ্ছি। এই দুটো আমরা লসাগু নিয়ে নিচ্ছি, অর্থাৎ 3x + 1 আর x + 7কে পাশাপাশি বসালাম। 3x + 1 3x + 1 কেটে গেল, তাহলে থাকলো x + 7, এর সাথে গুণ হবে কোনটা, 12x + 17। তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ x + 7 গুণ হয়ে গেল, মাইনাস x + 7 কেটে গেল, তাহলে 3x + 1 এর সাথে গুণ হবে কোনটা, 2x + 15। তাহলে 2x + 15 এর সাথে গুণ হবে কোনটা, 3x + 1। তাহলে এটাই যদি গুণ হয়, তাহলে এখানে 3 5 15, একে 16/5, ঠিক আছে। আচ্ছা, তাহলে গুণ করো 12x এর সাথে x, তাহলে 12x² প্লাস 12x এর সাথে 7, অর্থাৎ 7 × 84x প্লাস 17x প্লাস 17 সাথে কত, 17 সাথে হচ্ছে 119 মাইনাস। এবার দেখো মাইনাস আছে মানে প্রত্যেকটাই মাইনাস হবে, কারণ মাইনাস থাকা মানে রেড জোন। আমি বলেছিলাম তোমাদের মাইনাস থাকা মানে রেড জোন। রেড জোন মানে হচ্ছে প্লাস থাকলে সেগুলো কী হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 2x এর সাথে 3x, তার মানে হয়ে যাবে 6x²। 2x এর সাথে 1, তাহলে 2x প্লাস 15 এর সাথে 3, 15 3 45x, তারপরে 15 এর সাথে 1 মানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস হবে কারণ সামনে যেহেতু মাইনাস ছিল, তাই জন্য সবগুলোর ক্ষেত্রে কী হবে, মাইনাস হবে। আর এখানে থাকবে 3x এর সাথে x মানে হবে 3x² প্লাস 3 সাথে 21x প্লাস x প্লাস 7 = এখানে থাকলো 16/5, ঠিক আছে। তাহলে 12x² আর 12টা x² থেকে 6টা x² বাদলে কতগুলো থাকবে, 6টা x² থাকবে। এবার দেখো 84 আর 17 যদি যোগ করা হয়, তাহলে 84 আর 17 কত হবে, 84 আর 17, 84 আর 7 91, 91 আর 10 101, 101 থেকে প্রথমে 2 বাদ দাও, তাহলে 101 থেকে প্রথমে 2 বাদ দিলে 99, 99 থেকে 45 বাদ দিলে কত হয়, 90 থেকে 45 বাদ দিলে 45, আর 99 থেকে 45 বাদ দিলে তার মানে হচ্ছে তোমার 54, অর্থাৎ 54x। তারপরে 119 থেকে আমরা বাদ দিচ্ছি কত, 15, তাহলে 119 থেকে 15 বাদ দিলে কত থাকবে, 104, বা এই নিচে থাকবে আমাদের 3x² প্লাস 3 7 21x আর একটা x মানে 22x প্লাস 7, আর ওদিকে থাকবে 16/5। তাহলে গুণ করে দাও কোনাকুনি, তাহলে 16 সাথে 3 গুণ করে দাও, 16 3 কত, 48x² প্লাস 16 আর 22 যদি গুণ করা হয়, তাহলে 16 আর 22 গুণ করলে কত হয়, 16 আর 22 গুণ করে দাও, তাহলে কত হবে, 16 আর 22, তাহলে হবে 352x। তাহলে 352x প্লাস 16 সাথে 112 = 5 এর সাথে গুণ করে দিলে 5 6 30x² প্লাস 5 এর সাথে 54 গুণ করলে কত হবে, 270x প্লাস 5 এর সাথে 104 গুণ করলে হবে 520, ঠিক আছে। সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি আমরা, তাহলে দেখো 48x² মাইনাস 30x² প্লাস 352x মাইনাস এটা হয়ে যাবে 270x প্লাস এখানে থাকলো 112, আর এখানে হবে -520 = 0। সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 48 থেকে 30 বাদ দিলে থাকবে কত, 18x²। তাহলে 18x² থাকলো প্লাস 352 থেকে 270 বাদ, তার মানে 2 কত আছে 82x মাইনাস 112 থেকে 520, তাহলে 408 = 0। তোমরা এইটুকু করে নাও, তারপর আমি উপরেরটা মুছে দেবো। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু আসলো। তাহলে আমরা যদি নিচ থেকে 2 কমন নিই, অর্থাৎ 2 যদি আমরা কমন নিই, তাহলে 2 কমন নিলে 9x² মাইনাস প্লাস 41x, আর মাইনাস এখানে কত থাকবে 408, তার মানে এখানে থাকবে আমাদের 204 = 0। কারণ 2 কমন নিয়ে নিচ্ছ, তাহলে দুইটাই দিকে এসে আমাদের কাছে শুধু পড়ে থাকলো 9x² প্লাস 41x মাইনাস 204 = 0। তাহলে এটা হলো আমাদের সমীকরণ। এবার আমাকে মিডিল টার্ম করতে হবে। তাহলে মিডিল টার্ম করার জন্য আমাদের 9x² প্লাস 41 অর্থাৎ 204 এবং 9কে কাজে লাগিয়ে আমাকে মাঝের যেটা 41 সেটা আনতে হবে। তো আমি নিচের পোর্শনটা মিটিয়ে দিচ্ছি।
আচ্ছা, তাহলে 204 আর 9কে যদি গুণ করে নাও, অর্থাৎ 204কে তুমি আলাদাভাবে ভাঙিয়ে নাও, 2 দিয়ে কত হবে 102, 2 দিয়ে কত হবে 51, 3 দিয়ে কত হবে 17, আর এখানে 9কে যদি ভাঙাও তাহলে 3 3 9। এবার এগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, এই 3 3 নিয়ে নিলাম, গুণ 17, অর্থাৎ এগুলোকে কাজে লাগিয়ে তোমাকে যোগ বিয়োগ করে 41 আনতে হবে। তাহলে দেখো 2 আর 2 4, 4-এর সাথে 3 12 যদি নিই তাহলে 3 17 51 51 3 অনেকটা বড় হয়ে যাচ্ছে, 17 দুগুণা 34, 34 দুগুণা 68, তাহলে 68 থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে দেখো কত চলে আসছে 41। তাহলে আমরা মিডিল টার্ম কী করে পাবো, 9x স্কোয়ার, 41-এর জায়গায় আমরা কি লিখবো 68 মাইনাস 27 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে এটাই যদি হয় তাহলে 9x স্কোয়ার প্লাস এখানে থাকবে 68x মাইনাস 27x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। এটা আমি মিডিল টার্মের জন্য রাফ করেছি। আচ্ছা, প্রথম দুটো থেকে কমন এবং পরের দুটো থেকে কমন নিতে হবে। প্রথম দুটো থেকে কমন কি যাবে, প্রথম দুটো থেকে দেখো কমন যাবে হচ্ছে, কমন এখানে যাবে কিছু, এখানে কমন যাবে শুধু এক্স, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে 9x প্লাস 68 মাইনাস, এখানে এই দুটোর মধ্যে 3 কমন যাবে, অর্থাৎ 3 যদি কমন নিই তাহলে 9x, আর মাইনাস কমন নিয়ে নেওয়ার জন্য এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 3 6 18, 3 হাতে 24, অর্থাৎ 9x প্লাস 68। তাহলে আমাদের কাছে থাকছে 9x প্লাস 68 আর একটা থাকছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে x ইজ ইকুয়াল টু 3, আর নতুবা বা না হয় 9x প্লাস 68 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পেয়ে যাবো 9x ইজ ইকুয়াল টু মাইনাস 68, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে মাইনাস 68/9। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, একটা মাইনাস 68/9 আর একটা হচ্ছে তোমার x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা আমি তোমাদের বলেছিলাম 8 নম্বর অঙ্কের মতো করে নেবে তোমরা। এই অঙ্কটা কীভাবে করবে, এই অঙ্কগুলো তোমাদের এবারের জন্য অর্থাৎ 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা কীভাবে করবে, মাথায় রাখবে এই অঙ্কটা একটা ট্রিক হলো যে 1/xটাকে তোমাকে এদিকে আনতে হবে। যদি তুমি এদিকে না আনো তাহলে তুমি অঙ্কটা করতে পারবে, কিন্তু অঙ্কটা অনেকটা জটিল হয়ে যাবে। তাহলে কী করবে, 1/a প্লাস b প্লাস এক্সকে রেখে দিলে মাইনাস এটাকে এই পারে নিয়ে আসো 1/x, আর ওদিকে থাকবে 1/a প্লাস 1/b। ঠিক আছে, যদি এটাই হয় তাহলে আমরা বাম দিকে লসাগু নিয়ে নিচ্ছি, লসাগু কী হবে x ইন্টু a প্লাস b প্লাস এক্স, লসাগু যাবে a প্লাস b প্লাস এক্স, a প্লাস b প্লাস এক্স কেটে যাবে, তাহলে থাকবে x, এক্সের সাথে 1 গুণ হলে x মাইনাস এক্স, এক্স কেটে গেল, থাকলো a প্লাস b প্লাস এক্সের সাথে 1 গুণ হলে ওটা কী হয়ে যাবে মাইনাস a মাইনাস b মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এদিকেও যদি আমরা লসাগু নিয়ে নিই ab, তাহলে a কেটে গিয়ে থাকবে হচ্ছে b প্লাস b কেটে গিয়ে থাকবে a। তাহলে এটাই যদি হয়, দেখো এখানে x আর x কেটে গেল। এবার আমার যেহেতু মাইনাস a মাইনাস b আছে, আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে a প্লাস b, আর নিচে গুণ করে দাও, নিচে গুণ করে দিলে কী হবে এক্স এ বা এ এক্স, যদি কেউ লিখতে চাই এক্স এ বা এ এক্স প্লাস বি এক্স প্লাস এখানে হবে এক্স স্কোয়ার, আর ওদিকে থাকবে বি প্লাস এ মানে হচ্ছে এ প্লাস বি, কারণ বি প্লাস এ যা হবে এ প্লাস বিও তাই হবে, আর এদিকে থাকবে এ বি। দেখো ওপর ওপর কেটে যাবে, অর্থাৎ আমাদের এ প্লাস বি সেম থাকার জন্য কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এটাকে ঘুরিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু এ বির সাথে মাইনাস গুণ হয়ে মাইনাস এ বি, এবিটাকে এই পারে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এ বি। ঠিক আছে, এবার দেখো প্রথম দুটো থেকে আমি যদি কমন নিই, তাহলে প্রথম দুটো থেকে কী কমন যাবে, এক্স কমন যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস এ, আর পরের দুটো থেকে যদি বি কমন নিই তাহলে থাকবে ওখানে এক্স প্লাস এ। তাহলে আমাদের উত্তরটা কী বেরাচ্ছে, আমাদের উত্তর বেরাচ্ছে একটা এক্স প্লাস এ আর একটা বেরাচ্ছে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর নতুবা এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে মাইনাস বি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ থাকছে এবং এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে কী থাকছে মাইনাস বি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের কাছে দেওয়া আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু সেম দেওয়া আছে, ভেতরে যা ব্র্যাকেটে যা আছে এখানেও তাই আছে। তাহলে কী করবে, অঙ্কটা ইজিলি ভাবে করার জন্য তোমরা কী করবে, ব্র্যাকেটের ভেতরে যা আছে অর্থাৎ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস একে কিছু একটা ধরে নাও, অর্থাৎ তুমি যদি চাও এখানে পি ধরতে পারো বা তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, কে ধরতে পারো। তাহলে এটাই যদি হয় তাহলে কী হবে পি স্কোয়ার, এটার ভ্যালু পি ধরেছো মাইনাস এখানে 5 ইন্টু পি প্লাস এখানে 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এটা লিখতে পারবো, এটা পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু পি প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। মিডিল টার্ম যদি আমরা করি 6কে 5 আনতে হবে, তাহলে 6কে 5 আনার জন্য আমরা কী করতে পারি, তোমরা সবাই জানো যে 6কে 5 আনার উপায় হলো 3 প্লাস 2, আরেকটা হতে পারে 6 মাইনাস 1, তো এখানে 6 মাইনাস 1 নিলে হবে না, এখানে 3 প্লাস 2 নিলেই হবে। তোমরা কেন হবে না তোমরা নিজেরাই জানো বা দেখে নিতে পারো করে, কমন নেওয়ার সময় তোমাদের প্রবলেম হবে। তাহলে পি স্কোয়ার এখানে থাকবে মাইনাস 3p আর মাইনাস প্লাসে মাইনাস 2p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কমন নাও, পরের দুটো থেকে কমন নাও। প্রথম দুটো থেকে যদি পি কমন নিই তাহলে থাকবে পি মাইনাস 3, পরের দুটো থেকে মাইনাস 2 কমন নিলে থাকবে হচ্ছে পি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো একটা থাকলো পি মাইনাস 3 আর একটা থাকলো পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি হয় পি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু 3 পেলে, আরেকটা পাবে নতুবা
নতুবা পি মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবে পি ইজ ইকুয়াল টু কি 2। ঠিক আছে, তাহলে পি আমাদের তো পি বের করতে বলেনি, আমাদের কি বের করতে বলেছে এক্স এর মান। তো আমরা তো পি মানে কি জানি, পি মানে হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস, এখানে বসিয়ে দাও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 3, আর এখানেও বসিয়ে দাও পি এর জায়গাতে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2। যদি এটাই হয় তাহলে কোনাকুনি গুণ করে দাও, 3 এর সাথে এক্স মানে 3x মাইনাস 3a, আর ওদিকে নিচে কিছু ছিল না মানে 1, তাহলে এক্স প্লাস এ থেকে যাবে শুধু, ওদিকেও সেম 2x মাইনাস 2a, আর এদিকে থাকবে হচ্ছে এক্স প্লাস এ। এক্সটাকে এদিকে আনলে 3x মাইনাস এক্স, আর এটাকে ওদিকে নিয়ে গেলে a প্লাস 3a, তাহলে 3টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে দুটো এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো 4a, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে 2a, কারণ 2 2 4। বুঝতে পারলে? এরপরের লাইন কিন্তু আমরা এখানে এসেছি। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু তুমি পেলে একটা 2a, এখান থেকেও সেম 2x মাইনাস এটা এক্স এদিকে আসলে এখানে থাকলো, আর এটা a প্লাস 2a, তাই দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে 3a। তার মানে আমরা পেলাম একটা এক্স মানে 3a, আর একটা এক্স মানে পেলাম আমরা 2a। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, পরে 17 নম্বর অঙ্কটি দেখো, সরি 18 নম্বর অঙ্কটি দেখো। তোমাদের হচ্ছে আচ্ছা, এর আগের অঙ্কটা আমাদের 17 নম্বর অঙ্ক ছিল, এটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। তো অঙ্কটা কী করবো আমরা, এদিকে আমরা লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি লসাগু হলো, এক্স এক্স কেটে গেল, থাকলো এক্স প্লাস বি, ওয়ানের সাথে গুণ হলে এক্স প্লাস বি হবে, আর এক্স প্লাস বি কেটে গেল, তাহলে ওয়ানের সাথে এক্স গুণ হলে মাইনাস এক্স হয়ে গেল। এদিকেও যদি আমরা লসাগু নিই এ ইন্টু এ প্লাস বি, তাহলে এ কেটে গেল, তাহলে থাকলো এ প্লাস বি মাইনাস ওয়ান আছে যেহেতু, তাহলে এ প্লাস বি কেটে গেল, থাকলো এ কাটলো, আর এখানে তোমাদের এখানে আমাদের এক্স এক্স কেটে দিলাম। আচ্ছা, এখানে অনেকে ভাববে যে এক্স এক্স কেন কাটলাম, আমাদের এক্স এর মান বের করতে বলেছে। তো দেখো তোমাদের পাশে এক্স নট ইকুয়াল টু 0 দেওয়া ছিল, তার মানে এক্স 0 নয়, তাহলে এক্স যদি 0 না হয় তাহলে কাটা যাবে আমাদের। ঠিক আছে, এক্স যদি নট ইকুয়াল টু 0 থাকে তবে কাটা যাবে। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, কারণ এক্স এর সাথে এক্স মানে এক্স স্কোয়ার, এক্স এর সাথে বি মানে বি এক্স, আর এখানে থাকলো বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এটাই যদি হয় তাহলে বি কেটে দেবো, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, কারণ ওয়ানের সাথে গুণ হলে ওটাই হবে, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি, ওপরে ওয়ানের ভ্যালু, তাহলে কোনাকুনি গুণ করলে এটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সবগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস আমরা লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সূত্র পড়ে যাবে এ প্লাস বি, আর একটা হবে এ মাইনাস বি, আর এখানে এই দুটো থেকে কমন কি যাবে, এই দুটো থেকে কমন বি গেলে এক্স মাইনাস এ থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা এক্স মাইনাস এ কে যদি কমন নিয়ে নিই, এক্স মাইনাস এখানেও আছে এখানেও আছে, বের করে দাও, তাহলে কি পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো এ, আর নতুবা দিয়ে এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা পাবো 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস এ মাইনাস বি, তো মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এ প্লাস বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু একটা পাবো এ, আর একটা পাবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে তোমাদের এক্স দিয়ে দেওয়া থাকে, সেম অঙ্ক তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে অন্যভাবে দেওয়া থাকে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে দেওয়া থাকে। মনে করো তোমার কাছে দেওয়া আছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 ইজ ইকুয়াল টু এখানে কিছু একটা সামথিং দেওয়া আছে 1/6। এবার এইটা আসে কি করে, এটা আসে হচ্ছে তোমার 1/1 থেকে 1/2 যদি বাদ দিই, তাহলে দেখো খেয়াল করো এটা আসবে কেন, কারণ এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 1 আর 2 এর লসাগু 1 × 2 হবে মানে 2, কারণ 1 আর 2 এর লসাগু 2 হয়, তাহলে আমরা গুণ আকারে লিখতেই পারি। এবার 1 1 কেটে গেল, থাকলো 2, 2 1 কে 2 মাইনাস 2 2 কেটে গেল, থাকলো 1, তাহলে 1/1 × 2 হলো। আবার দেখো এটাকেও আমরা লিখতে পারি 1/2 মাইনাস 1/3, খেয়াল করো কারণ কি লসাগু কি হবে 2 × 3, 2 2 কেটে গেল, থাকলো 3 মাইনাস 3 3 কেটে গেল, থাকলো 2, তাহলে 1/2 × 3, তাহলে 1/2 × 3 কে আমরা লিখতেই পারি এইভাবে। তাহলে যে কোনো সংখ্যা যদি নিচে গুণ আকারে থাকে তাহলে দেখো খেয়াল করো 2 × 3 আছে, তাহলে আমরা ছোটোটা অর্থাৎ 1/2 থেকে 1/3 বাদ দিচ্ছি, অর্থাৎ 1/2 মানে যে সংখ্যা দুটো থাকবে তার মধ্যে ছোটো যেটা হবে সেটাকে সামনে নিতে হবে। তাহলে খেয়াল করো x-1 আর x-2 এর মধ্যে ছোটো কোনটা, এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে x-1 ছোটো, কিন্তু x থেকে 1 বাদ দেওয়া আর x থেকে 2 বাদ দেওয়া, তাহলে ছোটো কোনটা হলো x-2 ছোটো হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/x-2, অর্থাৎ ছোটোটাকে আগে লিখলাম মাইনাস বড়োটা 1/x-1। পরের ক্ষেত্রে ছোটো কোনটা 1/x-3, তাহলে x-3টাকে আগে লিখলাম মাইনাস 1/x-2কে পরে লিখলাম, প্লাস এখানে লিখলাম 1/x-4 থেকে বাদ দিচ্ছি 1/x-3 ইজ ইকুয়াল টু ওদিকে থাকলো 1/6। বুঝতে পারলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, যেটা বেশি বাদ দেওয়া হচ্ছে সেটা ছোটো, ওই জন্য ছোটোটাকে সামনে লিখলাম, এখানে 3 ছোটো আর এখানে 4 ছোটো। এবার দেখো 1/x-2 এখানে 1/x-2 কেটে গেল, আচ্ছা এখানে 1/x-3 এখানে 1/x-3 কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো 1/x-4, আমরা প্লাসটাকে আগে লিখলাম মাইনাস 1/x-1 ইজ ইকুয়াল টু ওদিকে থাকলো 1/6। তাহলে এবার সিম্পল অঙ্ক, তোমরা কী করবে লসাগু করে নেবে, x-4 আর x-1কে লসাগু নিয়ে নাও, তাহলে লসাগু যদি নিয়ে নাও x-4 কেটে গেল, থাকলো x-1, এখানে থাকলো x-1, আমরা উপরে লিখে দিলাম মাইনাস
এক্স মাইনাস ওয়ান কেটে গেল, থাকলো এক্স মাইনাস ফোর, তাহলে মাইনাস থাকার জন্য এটা হবে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস ফোর ইজ ইকুয়াল টু ওদিকে থাকবে 1/6। এবার দেখো এক্স এক্স কেটে গেল, 4 থেকে একবার দিলে থাকলো হচ্ছে 3, তাহলে 3 বাই এখানে যদি গুণ করি আমরা তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স এক্স এক্সের সাথে এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্সের সাথে 1 তাহলে মাইনাস এক্স আর প্লাস 4, আর ওদিকে থাকলো 1/6। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, 4টা এক্স আর একটা এক্স 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 6 3 18। ঠিক আছে, এবার সবগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই যদি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x 4 থেকে 18 বাদ দিলে কত হয় মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের 14কে যদি ক্যালকুলেশন আমরা মিডিল টার্ম করি তাহলে 5-এর জায়গায় আমরা লিখবো 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, কারণ 7 দুগুণে 14 হয়। এরপরে ক্যালকুলেশন তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এইচডাব্লিউ থাকলো তোমাদের জন্য, কারণ মিডিল টার্ম আমি শিখিয়ে দিয়েছি তোমাদের কীভাবে করতে হয়, তোমরা জানো। নেক্সট অঙ্ক। আচ্ছা, কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আমাকে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের, এই অঙ্কটা খুব ইজি। তাহলে তোমরা কী করবে, a বাই এক্স মাইনাস এ রাখলে প্লাস বি বাই এক্স মাইনাস বিকে রাখলে, আর এখানে 2c আছে, তাহলে 2c থাকলে আমরা বলতে পারি এটাকে লেখা যাবে c বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, অর্থাৎ দুটো সি বাই এক্স মাইনাস সি ছিল, সেখানে আমরা দুটোকে আলাদা করে দিলাম, একটা সিকে এই পারে নিয়ে আসবো। আচ্ছা, দুটো সিকেই যদি এই পারে নিয়ে চলে আসি আমরা, তাহলে a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, একটা a এর সাথে নিলাম প্লাস আর একটা সেম বি বাই এক্স মাইনাস বি এর সাথে মাইনাস সি বাই এক্স মাইনাস সিকে নিলাম ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো সিকে আমরা নিয়ে চলে আসলাম, একটা এর সাথে নিলাম একটা সি এর সাথে। যদি এটাই করি আমরা তাহলে লসাগু আমাদের এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এক্স মাইনাস সি কেটে গেল, তাহলে এ এর সাথে গুণ হবে এক্স মাইনাস সি, তাহলে গুণ যদি আমরা একবারে করি তাহলে এর সাথে এক্স মানে এক্স মাইনাস এ সি, তারপরে এক্স মাইনাস সি কেটে গেল, মাইনাস সি এর সাথে গুণ হবে তাহলে সি এক্স মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এসি। ঠিক আছে, সি এর সাথে গুণ হলো, কারণ এক্স মাইনাস সি কেটে গেল, নিচ কেটে গেল, তাহলে সি এর সাথে এক্স, সি এক্স মাইনাস ছিল, আর মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে সি মানে এসি প্লাস, সেমভাবে যদি আমরা নিয়ে নিই এখানে এসি কেটে গেল। আচ্ছা, একইভাবে যদি আমরা এখানে নিয়ে নিই তাহলে এক্স মাইনাস বি আর একটা থাকবে এক্স মাইনাস সি, তাহলে এক্স মাইনাস বি কেটে গেল মনে মনে, তাহলে বি এর সাথে গুণ হবে বি এক্স মাইনাস বি সি মাইনাস, এখানে এক্স মাইনাস সি কেটে গেল, তাহলে এক্স এর সাথে সি গুণ হয়ে হবে সি এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে বি সি ইজ ইকুয়াল টু 0, বি সি কেটে গেল। আচ্ছা, খেয়াল করো তাহলে আমাদের এখানে থাকলো এক্স মাইনাস সি এক্স। আচ্ছা, এবার দেখো এখানেও এক্স আছে, ওপরে এখানেও দেখো দুটোর মধ্যে এক্স আছে, আমরা একবার এক্সকে যদি কমন নিই তাহলে আমাদের কাছে পড়ে কি থাকবে, আমাদের কাছে পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা এবং এখানে পড়ে থাকবে বি মাইনাস সি, কারণ এক্স নিয়ে নিয়েছি আমরা, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস বি আর একটা এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে হয় এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে লিখতে পারি হয় এক্স ইজ ইকুয়াল টু 0, নতুবা হয় এক্স ইজ ইকুয়াল টু 0, নতুবা এই যে এই পুরো যে লাইনটা আছে অর্থাৎ এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ আর একটা আছে এক্স মাইনাস সি প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এরপরে কী করবো, তাহলে আমাদের একটা সমাধান আমরা পেয়ে গেছি এক্স ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা আরেকটা সমাধান পাবো, তার জন্য আমি উপরেরটা মিটিয়ে দিচ্ছি, তোমাদের আশা করি টোকা হয়ে গেছে। যদি না টোকা হয়ে থাকে তাহলে একটু পজ করে স্ক্রিনশট মেরে টুকে নাও। ঠিক আছে, তাহলে আমরা আপাতত পেলাম এই দুটো, একটা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 0 আর একটা পেলাম নতুবা, তো আমরা নতুবার কেসটা নিয়ে এগোবো, অর্থাৎ নতুবা আমাদের সেখান থেকে ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা যদি লসাগু নিয়ে নিই তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আর একটা এক্স মাইনাস সি যদি লসাগু যায়, আর এদিকে আমাদের ছিল হচ্ছে 0, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এক্স মাইনাস সি কেটে গেল, এক্স মাইনাস সি কেটে গেল, তাহলে এ মাইনাস সি এর সাথে গুণ কী হবে, এ মাইনাস সি এর সাথে গুণ হবে এক্স মাইনাস বি প্লাস আবার এক্স মাইনাস সি কেটে গেল, তাহলে থাকলো এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ এর সাথে গুণ হবে কোনটা, ওপরেরটা বি মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা এই পুরো পোর্শনটা ওদিকে গিয়ে 0-এর সাথে 0 হয়ে যাবে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা বলতে পারবো এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি প্লাস এটা যদি গুণ করি তাহলে বি এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস এ সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ এই পুরোটা নিচেরটা ওইদিকে গিয়ে 0 হয়ে যাবে। এবার দেখো যদি কাটাকুটি যাই, কাটাকুটি আশা করি যাবে না, তাহলে আমাদের কাছে এক্সেরগুলো পোর্শনগুলো কী কী আছে, এ এক্স প্লাস বি এক্স
আর দেখো সিএক্স কটা আছে, দুটো, তাহলে 2cx। আর বাকি সবকে ওদিকে নিয়ে যাও, তাহলে এবি আর এবি যদি ওই পারে যায় তাহলে হয়ে যাবে 2ab, ঠিক আছে। আর এখানে বিসি যদি ওই পারে যায় তাহলে মাইনাস বিসি, আর এসি যদি ওই পারে যায় মাইনাস এসি। তাহলে এক্স কমন নিলে আমাদের কাছে পড়ে থাকবে a প্লাস বি মাইনাস 2c, আর ওখানে থাকবে হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে পড়ে থাকলো 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a প্লাস বি মাইনাস 2c। তাহলে এক্স ইজ ইকুয়াল টু একটা পেলাম এটা, আর একটা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের দুটো সমাধান। আচ্ছা, পরের যে 10 নম্বর অঙ্ক অর্থাৎ এক্স নম্বর অঙ্ক তোমাদের, সরি 20 নম্বর অঙ্ক, সেই 20 নম্বর অঙ্ক তোমরা নিজেরা করে নেবে। ওটা সিম্পল মিডিল টার্ম আছে, মিডিল টার্মের থেকে অঙ্ক তোমাদের তুলে দিয়েছে। আচ্ছা, আমি কয়েকটা কথা বলে দিই যে আমি সাধারণত জানোই তোমরা যে কোনো চ্যাপ্টার যখন আমি করাই সেখানে প্রয়োগ আমি বলে দিই। তো তোমরা কি করবে, পেজ নাম্বার 9-এর, ঠিক আছে, পেজ নাম্বার 9-এর প্রয়োগ 12, প্রয়োগ 13 এবং প্রয়োগ 14 আর প্রয়োগ 15, প্রয়োগ 12, 13, 14 আর 15, এই 4টা প্রয়োগ তোমরা কি করবে, বাড়িতে করে নেবে, প্র্যাকটিস করে নেবে। এগুলো পরীক্ষাতে কিন্তু আসার মতো প্রয়োগ, ঠিক আছে। তো আমাদের 1.2 ক্লিয়ার হলো। এরপরের দিন আমরা 1.3 নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করবে। ততক্ষণের জন্য ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।